Hello everyone, my name is Shantanu Dor. I am a student of Biochemistry and Molecular Biology. Thank you so much for being here. So আমরা আজকে শুরু করতেছি আমাদের কার্বোহাইড্রেট নিয়ে। তো কার্বোহাইড্রেট জিনিসটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, কার্বোহাইড্রেটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এই কার্বোহাইড্রেট শব্দটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি কার্বো, আরটা হচ্ছে কি হাইড্রেট। এখন কার্বো শব্দের অর্থ হচ্ছে আমরা জানি কি কার্বন, কি কার্বন। আমার সাথে সাথে নোট করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর হাইড্রেট শব্দের অর্থ হচ্ছে কি, হাইড্রেট শব্দের অর্থ হচ্ছে কি ওয়াটার। তাহলে ওয়াটারকে আমরা কি বলি H2O। এতটুকু তো বুঝে গেছে। তো এখন দেখো, কার্বনের সাধারণ আমরা জানি কি কার্বনের রাসায়নিক সংকেত হচ্ছে কি C, আর H2O এর জানি আমরা কি H2O, পানি। তো এখন আমরা বলতে পারি একটা কার্বোহাইড্রেট গঠিত হলে কি কি মলিকুলার লাগবে, সেটা হচ্ছে মলিকুল লাগবে তোমার কি কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। এই তিনটার সমন্বয়ে কি গঠিত হয়, কার্বোহাইড্রেট গঠিত হয়। তো কার্বোহাইড্রেটের জেনারেল ফর্মুলাটা কি এরকম, কার্বোহাইড্রেটের জেনারেল ফর্মুলা হচ্ছে কি আমরা জানি কি জেনারেল ফর্মুলা লেখো, জেনারেল ফর্মুলা। ঠিক আছে, সো আমরা জেনারেল ফর্মুলা লিখবো কি, জেনারেল ফর্মুলা হচ্ছে কি আমরা জানি সি এন লিখবো H2 ব্র্যাকেট দিয়ে এন লিখবো। এটা হচ্ছে কি তোমার কি কার্বোহাইড্রেটের জেনারেল ফর্মুলা। তো এটাকে আমরা বলতেছি কি কার্বোহাইড্রেটের জেনারেল ফর্মুলা। তো এখানে এন দ্বারা কি বোঝাচ্ছে, এন দ্বারা এন রেফার করে তোমার কি কার্বন সংখ্যাকে বোঝায়, নাম্বার অফ কার্বন অ্যাটম। তাহলে আমরা লিখি নাম্বার অফ কার্বন অ্যাটম। এতটুকু তো বুঝে গেছে, তাই তো। তো কার্বোহাইড্রেট এটা কাকে বলে, ডেফিনিশন কি। তো আমরা ডেফিনিশন নিয়ে আমরা আলোচনা করি। কার্বোহাইড্রেট তাহলে আমরা বলতে পারি কার্বোহাইড্রেট ইজ এ বায়োমলিকিউল হুইচ কন্টেন কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, তাই তো। তারপরে এখন আমাদের এটা যদি রাসায়নিকভাবে আমাদের যদি ডেফিনেশনটা আরও সুন্দরভাবে দিতে হয়, তাহলে আমরা লিখবো কি কার্বোহাইড্রেটস আর অ্যালডিহাইড অর কিটো ডেরিভেটিভস অফ পলিহাইড্রোক্সি অ্যালকোহল লিখবো। তাহলে কার্বোহাইড্রেটস আর লিখি carbohydrates are কি লিখবো, carbohydrates are aldehyde, aldehyde। তো অ্যালডিহাইডের সাধারণ সংকেত কি আমরা বুঝবো একটু করে, অর কি বলতে পারবো keto derivative of polyhydroxy alcohol। তো এখানে দেখো আমাদের নতুন নতুন কিছু শব্দ আসতেছে। অ্যালডিহাইডের সাধারণ সংকেত জানি, কিটোন সাধারণ সংকেত জানি, এগুলো আমরা একটু আলোচনা করি, দেখি অনেকে জানা না থাকতে পারে। দেখো অ্যালডিহাইডের সাধারণ সংকেত কি জানো, অ্যালডিহাইডের সাধারণ সংকেত হচ্ছে আমরা জানি কি সি দিব, তারপর কি থাকবে একটা এস থাকবে, এবং এটার সাথে তোমার কি ডবল বন্ড যুক্ত আর ও থাকবে। তো এটার সাথে আমরা বলতেছি এখানে একটা আর মূলক থাকবে, তাই তো। এটাকে বলতেছে কি আমরা অ্যালডিহাইড, ঠিক আছে। আর কিটো মানে আমরা জানি কি, কিটো মানে আমরা লিখতে পারি কি সি ডবল বন্ড ওকে আমরা বলতেছি কিটো। আর পলিহাইড্রোক্সি অ্যালকোহল, তাহলে আমরা জানি কি পলি মানে কি, পলি মানে আমরা লিখতে পারি কি, পলি মানে মিন্স মেনি, তাই তো। পলি মানে আমরা বলতে পারি কি মেনি। আর হাইড্রোক্সি মানে হচ্ছে কি, হাইড্রোক্সি মানে আমরা হচ্ছে OH। তাহলে অনেকগুলো হাইড্রোক্সি মিলে কি হবে, একটা কার্বোহাইড্রেট হবে। তো সিম্পলেস্ট হচ্ছে কি কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত হচ্ছে আমরা বুঝতে পারছি।
তাহলে আমরা এখন আমরা যে বলতে পারি এখানে দেখো, তাহলে আমরা এখানে আমরা বলতে পারি সিম্পলেস্ট পলিহাইড্রোক্সি অ্যালকোহল কোনটা? সিম্পলেস্ট পলিহাইড্রোক্সি অ্যালকোহল হচ্ছে তোমার কি, আমরা জানি কি সেটা হচ্ছে কি গ্লিসারল। তো গ্লিসারলের সংকেত কি লিখি আমরা দেখি, গ্লিসারলের সংকেত লেখো। তাহলে গ্লিসারলের সংকেত আমরা জানি কি কার্বন থাকবে 3টা, ঠিক আছে, আর কয়টা হাইড্রোক্সি থাকবে, এটার সাথে এগুলো তো হাইড্রোক্সি থাকবে, 3টা হাইড্রোক্সি থাকবে, এবং পাশাপাশি তোমার এখানে কি কার্বনের হাত ফিল আপ করবে। এটাকে বলতেছি আমরা কি গ্লিসারল, ঠিক আছে। সো এটাকে আমরা বলতেছি গ্লিসারল। এটা হচ্ছে কি সিম্পলেস্ট পলিহাইড্রোক্সি অ্যালকোহল, সিম্পলেস্ট লাইন লেখো, সিম্পলেস্ট হাইড্রোক্সি অ্যালকোহল, ঠিক আছে। তাহলে পৃথিবীর সবচেয়ে সিম্পলেস্ট কার্বোহাইড্রেট তোমার হচ্ছে কি সিম্পলেস্ট পলিহাইড্রোক্সি অ্যালকোহল হচ্ছে কি গ্লিসারল। তো গ্লিসারলটা আমাদের কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা পরবর্তীতে লাগবে। তাহলে আমরা এখানে একটু যেখানে যতটুকু পড়ছি ততটুকু রিক্যাপ দিয়ে দিই। তাহলে আমরা বলতেছি কার্বোহাইড্রেট হচ্ছে কি হাইড্রেট অফ কার্বন। তাহলে এটাকে কার্বোহাইড্রেটকে আমরা অন্য নামে জানি, সেটা হচ্ছে কি স্যাকারাইড। এরা তোমার চিনি হইতে পারে, চিনি হচ্ছে তোমার একটা কার্বোহাইড্রেটের উদাহরণ। তো কার্বোহাইড্রেটটা আমরা জানি যেটা কি তোমার কার্বোহাইড্রেট খাই, যেমন কি গ্লুকোজ হচ্ছে একটা চিনি, যেটা আমাদের সাধারণভাবে আমরা ইউজ করে থাকি। তারপর দেখো এখানে হচ্ছে কি কার্বোহাইড্রেটটা তোমার কি দিয়ে তৈরি, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা তৈরি। তো কার্বোহাইড্রেটস আর অ্যালডিহাইড অর কিটো ডেরিভেটিভ অফ পলিহাইড্রোক্সি অ্যালকোহল। তো এখানে দেখো এখানে আমরা লিখছি কার্বোহাইড্রেটের তোমার এখানে কি অ্যালডিহাইড মানে কি অ্যালডিহাইডের সংকেত লিখছি, কিটোনের সংকেত লিখছি, এবং পলিহাইড্রোক্সি অ্যালকোহলের অর্থ লিখছি, ঠিক আছে। তারপর সিম্পলেস্ট পলিহাইড্রোক্সি অ্যালকোহলের সূত্র কি হচ্ছে তোমার কি উদাহরণ দিছি, ঠিক আছে। এবার আমরা শিখব কিছু বিক্রিয়া, ঠিক আছে। গ্লিসারল থেকে আমরা কিভাবে প্রথম আমাদের অ্যালডিহাইড ডেরিভেটিভস যুক্ত একটা জিনিস তৈরি করব, যেটার নাম হচ্ছে কি গ্লিসারল ডিহাইড, ঠিক আছে। তো আমরা এটা মুছে দিই। তাহলে দেখো ফার্স্ট অফ অল আমরা কি গ্লিসারলের সংকেত লিখবো। গ্লিসারলের সংকেত একটু বেশি গাইছি, সেটা হচ্ছে কি কার্বন 3টা থাকবে, 3টা ওএস থাকবে, তাই তো। তারপর দেখো এখানে তোমার কি থাকবে, হাইড্রোজেন থাকবে, এদিকেও তোমার হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন, ঠিক আছে। তো এটাকে আমরা বলছি কি গ্লিসারল, যেটা হচ্ছে কি সবচেয়ে সিম্পলেস্ট পলিহাইড্রোক্সি অ্যালকোহল, ঠিক আছে। তো এটার সাথে আমি যখন অক্সিডেশন করাবো, অক্সিডেশন মানে কি অক্সিডেশন করাইছি, তাহলে এটা কি হবে, তোমার এখান থেকে পানি বিয়োজন হবে, ঠিক আছে। তো এই পানিটা বিয়োজন হওয়ার জন্য তোমার কোত্থেকে বের হবে, এই প্রথম যেটা ওয়েচ আছে ওইখান থেকে তোমার পানিটা বের হয়ে যাবে। তো ওইখান থেকে হয়ে যাবে তোমার কি কার্বন লিখবো আমরা, কার্বন সংখ্যা তো চেঞ্জ হচ্ছে না, ওএইচ লিখতে পারি। এখানে তোমার হাইড্রোজেন থাকবে, এখানেও হাইড্রোজেন থাকবে, এখানে তোমার হয়ে যাবে কি পানি বের করে ফেলবো। তাহলে পানি বের করার জন্য পানি হচ্ছে কি তোমার 2টা হাইড্রোজেন চলে যাবে, দ্যাটস মিন তোমার এখানে ডবল বন্ড হয়ে যাবে, ঠিক আছে। তারপর একটা এইচ হবে, ঠিক আছে। আর এখানে তোমার কি হবে OH। এটাকে বলতেছে আমরা কি গ্লিসারল ডিহাইড, একটু বানানটা দেখতে হবে, গ্লিসারল ডিহাইড, অ্যালডিহাইড, ঠিক আছে। সো এরপরে আমরা যাব হচ্ছে তোমার এই গ্লিসারল ডিহাইডটা বের করছি। একটা জিনিস পয়েন্ট মাস্ট বি নোট, এটা নোট করে মনে রাখবা, এই যেটা অ্যালডিহাইড এটা সবসময় কিন্তু ফার্স্ট কার্বনেই হবে,
ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এটা কিন্তু এই জিনিসটা কিন্তু সবসময় কি অ্যালডিহাইড ডেরিভেটিভস গ্রুপ অ্যাট দ্য ফার্স্ট পজিশনে থাকবে, অ্যাট দ্য ফার্স্ট পজিশন, অ্যাট দ্য ফার্স্ট পজিশন, কিন্তু এই পজিশনে তোমার কি থাকবে, এই অ্যালডিহাইড জিনিসটা থাকবে। ঠিক আছে, মনে রাখবা। ঠিক আছে, এরপরে আমরা যাব কি, এরপরে আমরা যাব তোমার এসিটোন কিভাবে তৈরি করা হয়, ডাই হাইড্রোক্সি এসিটোন কিভাবে তৈরি করা হয় সেটা আমরা জানবো। ঠিক আছে, সো আমাদের এখনো তোমাদের বোঝা একটু বাকি আছে, তোমরা হয়তো এখনো বুঝো নাই। এখন আমি কি বুঝাতে চাচ্ছি একটু পরে বুঝবা। তোমরা আমার সাথে ক্লাসটা করতে থাকো, তাহলে বুঝতে পারবা কি বুঝাতে চাচ্ছি। একটু পরে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো আমরা আমরা কিসের সংকেতটা লিখবো, আমরা গ্লিসারলের সংকেতটা লিখবো। ঠিক আছে, গ্লিসারলের সংকেত আমরা কি আবার সবাই জানি, 3টা কার্বন দেব, তাই তো। তারপর এখানে হাইড্রোজেনের কার্বনের হাত দিয়ে দেব, এখানে ওএইচ দিব। কি করতে চাচ্ছে একটু পরে বুঝবা। ঠিক আছে, এতটুকু লেখা শেষ। এখন আমাদের এই কিটো গ্রুপটা কোথায় হয়, মনে রাখবা কিটো গ্রুপটা হয় যে তোমার সেকেন্ড নাম্বারে কার্বনের যেটা চেঞ্জ হবে সেটাই হচ্ছে তোমার কিটো গ্রুপটাই থাকবে। অবশ্যই মনে রাখবা কিটো গ্রুপটা কোন নাম্বারে হয়, সেকেন্ড নাম্বারে তোমার চেঞ্জটা হবে। তো এটার মধ্যে তোমার কি হাইড্রোজেনটা বিয়োগ হবে। তো হাইড্রোজেনটা বিয়োগ হবে কোন জায়গা থেকে, আমরা কিন্তু এর আগেটা করছিলাম কি অক্সিডেশন। এখানে কি এখন দেখো এখান থেকে হাইড্রোজেন যদি বিয়োগ করা হয় তখন এটা হচ্ছে তোমার কি নিচে কিটো লিখবো। তাহলে আমি যদি কিটো গ্রুপটার, তাহলে উপরে কোনো কিছু চেঞ্জ হবে না, তাহলে উপরে আমি কোনো কিছু চেঞ্জ করলাম না, তাই তো। এতটুকু তো লেখা যায়। এরপর আমরা কার্বন লিখবো, এরপরে কার্বনের ডবল বন্ড দেব। এই কার্বনটা এটাকে বলতেছি আমরা, এখানে কার্বন দেব, ওএইচ দিব, তারপর এখানে কি হাইড্রোজেন, হাইড্রোজেন। এখন দেখো এখানে তোমার হাইড্রোজেন ওএইচ কয়টা আছে, 2টা আছে, তো এটাকে আমরা বলতেছি ডাই হাইড্রোক্সি, 2টা আছে তাই ডাই। ঠিক আছে, হাইড্রোক্সি, হাইড্রো বানাম ভুল হয়েছে আমার দ্বারা, হাইড্রোক্সি, ডাই হাইড্রোক্সি কি হবে, এসিটোন হবে। কি হবে, এসিটোন। ঠিক আছে, তো ডাইহাইড্রোক্সি এসিটোনকে আমরা বলতেছি কি, এটা হচ্ছে তোমার কি সিম্পলেস্ট তোমার এই তোমার কার্বোহাইড্রেট যেটা হচ্ছে কি কিটোন দ্বারা তৈরি হয়। ঠিক আছে, সো আমরা দেখি, তো আমরা বলতে পারতেছি এতটুকু হচ্ছে কি কি এখন এই কার্বোহাইড্রেটকে আমরা ভাগ করব, তাহলে আমরা ওইখানে লিখতে পারি, কি লিখতে পারবো, কিটো গ্রুপস অলওয়েজ, কিটো গ্রুপ always at the second position, ঠিক আছে, তো এতটুকু আমরা লিখতে পারি। তো এটা হচ্ছে কি এখানে 2টা হাইড্রোক্সি আছে সেই জন্য ড্রাই হাইড্রোক্সি আছে, আর এইটাকে আমরা এর পুরো সংগঠনকে আমরা বলতেছি কি এসিটোন, তাই তো। তাহলে এতটুকু ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা যাব কি ক্লাসিফিকেশনে যাব। ঠিক আছে, তো ক্লাসিফিকেশনটা যাই। ক্লাসিফিকেশন হচ্ছে কি কার্বোহাইড্রেটকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি সেটা কি নিয়ে। তাহলে আমরা কার্বোহাইড্রেটকে কয় ভাগে ভাগ করতে পারি, আমরা কার্বোহাইড্রেটকে তোমার 4 ভাগে ভাগ করতে পারি অথবা তোমার 3 ভাগে ভাগ করতে পারি। অনেক বইয়ে দিছে তোমার 3 ভাগে, যেমন কি তোমার এই সত্যনারায়ণ স্যারের বইয়ের মধ্যে তোমার 3 ভাগেই দিছে। ঠিক আছে, সো আমরা দেখি, আমরা ফার্স্ট অফ অল দেখবো কার্বোহাইড্রেটকে কয় ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, ঠিক আছে, যেটাকে বলা হয় কি মনোস্যাকারাইড। ঠিক আছে, মনোস্যাকারাইড, স্যাকারাইড মানে হচ্ছে তোমার কি চিনি। এই যে কার্বোহাইড্রেটের অপর নাম হচ্ছে কি স্যাকারাইড, মনে রাখিও, মনোস্যাকারাইড। তারপর হচ্ছে কি 2টা সুগার 2টা ইউনিট যুক্ত থাকলে তাকে আমরা বলতেছি কি ডাইস্যাকারাইড।
তারপর হচ্ছে তোমার কি ট্রাইস্যাকারাইড নেই, এটা কেন বলবো কি অলিগোস্যাকারাইডকে বলা হয় অলিগোস্যাকারাইড। নাম্বার 4 সেটা হচ্ছে কি পলিস্যাকারাইড। ঠিক আছে, সো এখানে আমরা মনোস্যাকারাইড কি, ডাইস্যাকারাইড কি, অলিগোস্যাকারাইড কি এবং পলিগোস্যাকারাইড নিয়ে আমরা আলোচনা করব। দেখো এখানে মনে রাখবা মনো মানে হচ্ছে কি সিঙ্গেল, মনো মিন্স সিঙ্গেল, অ্যান্ড তোমার হচ্ছে কি ডাই মানে কত, ডাই মানে হচ্ছে তোমার কি, ডাই মিন্স দুইটা মানে ডাই মানে দুই, ঠিক আছে, দুইকে রেফার করে। আর অলিগো মানে হচ্ছে তোমার হচ্ছে অলিগো মানে হচ্ছে তোমার কি ফিউ মিন্স ফিউ, ঠিক আছে। আর পলি মানে হচ্ছে কি মেনি, মিন্স মেনি, ঠিক আছে। সো এখানে দেখো এখানে ফিউ দ্বারা কত থেকে কত পর্যন্ত, 3 থেকে 10 পর্যন্তকে আমরা বলতেছি 3 থেকে 10 ইউনিট পর্যন্ত সুগার থাকলে আমরা বলতেছি তাকে বলতেছি আমরা কি অলিগোস্যাকারাইড। আর পলিস্যাকারাইডের উৎস হচ্ছে কি, পলিস্যাকারাইড হচ্ছে কি 10 থেকে আর বেশি পর্যন্ত, 10 থেকে যত বেশি হতে পারে, ঠিক আছে, 10 থেকে গ্রেটার দেন যতটুকু হবে সেটাই হচ্ছে তোমার কি পলিস্যাকারাইডের উদাহরণ, ঠিক আছে, এতটুকু বুঝে গেছে। আর স্যাকারাইড এখানে তাহলে সবগুলোর জন্য স্যাকারাইড প্রযোজ্য, তাহলে স্যাকারাইড মানে আমরা কি জানি, স্যাকারাইড মানে হচ্ছে আমরা জানি স্যাকারাইডস মিন্স কি লিখতে পারবো, সুগার মানে হচ্ছে কি চিনি। এখন দেখো এই মনোস্যাকারাইড জিনিসটার জন্য আমরা কিন্তু সাধারণ ফর্মুলাটা পড়ছিলাম, CnH2 and ব্র্যাকেটে হোল এন থাকবে, এটাকে আমরা বলছিলাম কি এটা জেনারেল ফর্মুলা কার জন্য, এটা হচ্ছে তোমার মনোস্যাকারাইডের জন্য। এই মনোস্যাকারাইডকে তুমি দুই ভাগে ভাগ করতে পারো, একটা হচ্ছে তোমার কি আমরা একটু আগে পড়ছিলাম, একটা হচ্ছে কি অ্যালডিহাইড, আমি সংকেত লিখে ফেলি, ঠিক আছে, CHO, ঠিক আছে, আরটা হচ্ছে তোমার হচ্ছে কি OH, ঠিক আছে। তাহলে এটার উপর ভিত্তি করে এই মনোস্যাকারাইডকে তুমি ভাগ করছিলা আগে, তো এটা হচ্ছে তোমার কি অ্যালডিহাইড, এটা হচ্ছে কি কিটো ডেরিভেটিভ অথবা কিটোন, ঠিক আছে। সো এটাই হচ্ছে তোমার কি আমাদের ক্লাসিফিকেশন, ঠিক আছে। এখন মনোস্যাকারাইডের কিছু ফাংশন আসতে পারে পরীক্ষায়, সো আমরা ফাংশনগুলো একটু লিখবো, সেটার জন্য আমাদের কি বলবো, দেখো এখানে আমি লিখতে পারবো কি সুগার হুইচ ক্যান নট বি ফার্দার হাইড্রোলাইজ মানে কি এটা ভাঙা যাবে না, তো আমরা বলতে পারবো কি দিস সুগার মনোস্যাকারাইড হুইচ ক্যান নট বি monosaccharide are which this monosaccharide ধরে ফাংশন এখানে লিখে রাখি, ফাংশন হচ্ছে তুমি লিখতে পারবো কি সুগার which cannot be further hydrolyze ঠিক আছে। 2 নাম্বার লিখতে পারো কি এটা কি কন্টেন্ট 1 ইউনিট সুগার, কন্টেন্ট 1 ইউনিট সুগার, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে তোমার কি বিল্ডিং ব্লক অফ অল কার্বোহাইড্রেট, বিল্ডিং
ব্লক PLOCK ব্লক অফ অল কার্বোহাইড্রেট। তাহলে আমরা এতটুকুই আজকের ক্লাসে এতটুকু শিখি, ঠিক আছে? সো আমরা বলতে পারি কি আমরা কি শিখছি। আমরা ক্লাসিফিকেশন শিখছি, কিন্তু এখানে আরও একটা ক্লাস আছে যেটা হচ্ছে কি আমরা পরবর্তীতে কার্বনের উপর ভিত্তি করে এদের নামকরণ করব, ঠিক আছে? এই মনোস্যাকারাইডকে আমরা মনোস্যাকারাইডটা কিন্তু সবচেয়ে বেশি পরীক্ষায় বেশি আসে, সেই জন্য মনোস্যাকারাইড নিয়ে আমরা এক্সট্রা একটা ক্লাস দেব। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এতটুকু বলে ভিডিও শেষ করতেছি। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, এবং আর বলতে হবে না।